নীলফামারী ডোমারে দক্ষিণ আমবাড়ি পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্ট্রিকৃত জমি জবরদখল করার অভিযোগ উঠেছে দাতা সদস্যের ওয়ারিশগণের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোমনাথী ইউনিয়নের দক্ষিণ আমবাড়ি পশ্চিমপাড়া গ্রামে। অভিযোগ সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের নামে ৯/২/১৯৯১ সালে ১৪৭৬ নং দলিল মূলে নিম্ন তফসিলের জমিদাতা মৌলভী গজিমুদ্দিন সরকার বিদ্যালয়ের নামে দলিল করে দেয়। সে সময় বিদ্যালয়টি বেসরকারি রেজিস্ট্রেশনভুক্ত ছিল। রেজিস্ট্রেশনকালীন বিদ্যালয়টির পাশের জমিতে দ্বিতীয় তলা বিল্ডিং নির্মিত হয় এবং পরে সরকারিকরণ করা হয়। পূর্বের জায়গাটিতে পুরাতন ভবনটি নিলামে বিক্রি হওয়ায় জায়গাটি খালি পড়ে থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে দাতা সদস্যের ওয়ারিশগণ সেকেন্দার আলী, হাফিজ লাজু ইসলাম সহ অনেকে মিলে পরিত্যক্ত জায়গাটি জবরদখল করে মাদ্রাসা ঘর নির্মাণ করছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে অভিভাবক সদস্য জামিয়ার রহমান নামে এক ব্যক্তি গত ৭ই ডিসেম্বর জমিটি উদ্ধারের জন্য ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে অভিযোগ দায়ের করেন। মূল বিষয় হলো, এখানে দীর্ঘদিন ধরে স্কুলটা প্রথমে আমার বাড়ির সামনেই ছিল। তো ওখান থেকে এই বিগত 10-12 বছর বা 15 বছরের মধ্যে এই পাশে এটা ট্রান্সফার করা হয়েছে। এখনও ওখানে সরকারি যে ওয়াশরুম ওখানে আছে, আর স্কুলের জমি এখানে পিছনের জমিটাই আমার, ওখানে আমার বসত বাড়ি। এখন ঘটনা হচ্ছে, বারবার তারা আমার রাস্তা বন্ধ করে দেয়, বারবার রাস্তা নিয়ে ঝামেলা করে। এখন তাদের যদি জমি হয়, সেই ভিত্তিতে তো আমি এখানে বাড়ি করি নি। আমি স্কুলের জমি আছে, সেদিক দিয়ে যাতায়াত করি। এখন সমস্যাটা কি? এখন সমস্যা হচ্ছে, আমাকে সবসময় হুমকি ধুমকি দেয় তারা এই স্কুলের ওয়ারিশ। অভিযোগটা করলাম, আমার এখানে এই যে যাতায়াতের সমস্যা হচ্ছে, সবসময় রাস্তা বন্ধ করে দেওয়ার একটা হুমকি দেয়। বদিবল আমি টিউনো স্যারকে জানাইছি, এসিলেন্ট স্যারকে জানাইছি। তারপর ওনারা এখানে তদন্তের জন্য তহসিলদার অফিসে পাঠাইছেন। ওনারা আসি তদন্ত করলেন, দেখলেন। ওনারা নিষেধ করলেন আপাতত কাজ বন্ধ রাখার জন্য। ওনারা বললেন যে আমাদের কাজ চলমান থাকবে, আপনারা যা পারেন তাই করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তার নির্দেশনা মতে পরদিন গোমনাথী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নেসারুল ইসলাম সহ তার টিম ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করতে বলেন। তারা সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জোরপূর্বক কাজ করতে থাকে। তো কিছুক্ষণ আগে তহসিলদারও আমাদের এখানে আসছে অভিযোগের ভিত্তিতে। তো তহসিলদার সাহেব এসে যেটা অবজারভেশনে পাইলেন, তো উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে যে এই জমিটাতে আসলে মাদ্রাসা উঠতেছে কেন, আমাদের কাগজ আছে কিনা। এখানে বলতে গেলে বলা যায় যে এখানে হচ্ছে আমার দাদা, এই যে স্কুলটা দেখতেছেন পিছন পাশে পূর্ব দিকে, মাদ্রাসার ঠিক সামনের দিকে অপোজিটে এই জায়গাটা আমার দাদা 65 শতক জমি দিয়েছেন, স্কুলে দান করেছেন। এই যে জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে দক্ষিণ আমবাড়ি নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা। এই মাদ্রাসা এখান থেকে শুরু করে আমাদের ওই যে একটা আছে, পুকুর আছে, পুকুর থেকে শুরু করে এখান পর্যন্ত 39 শতক জমি আছে। 39 শতক জমি যদি আমি বলতে যাই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে যে 456 খতিয়ান নং 434 এবং দাগ নাম্বার হচ্ছে 456, 39 শতক। এখানে মালিক আছে নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, হাবিবুল ইসলাম, পিতা গজিমুদ্দিন সরকার। তো গজিমুদ্দিন সরকার এরা গত 2 মাস পূর্বে আর কি, হ্যাঁ, ওখানে আমার বড় আব্বা এবং চাচা, ওনারাও দাতা এই মাদ্রাসার, ওনারা মারা গেছেন 15 দিন হলো। গত 2 মাস আগে ওনারা এখানে দান করে গেছেন। এই জমিটা আমরা এখানে ফাঁকা জায়গা ছিল, এখানে ওই যে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, হাবিব ইসলাম, এনারা এই জমিটা আমাদের এই মাদ্রাসার নামে দান করেছেন। সেই সুবাদে আমরা এখানে মাদ্রাসার কাজ চালাচ্ছি বিগত 2 মাস আগে। স্কুলের নামে দান করা ছিল অন্য দাগে,
এই যেই দাগে আমরা মাদ্রাসাটা তুলতেছি এই দাগে নয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাইলা সাইদ তন্নি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কাগজপত্র দেখে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইউনো স্যারের কাগজ পেয়েছি, 2-4 দিনের মধ্যে সরজমিনে গিয়ে প্রতিবেদন দাখিল করব। আনিসুজ্জামান মানিক, শালকি নিউজ।